সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তো আমরা কিন্তু আজকে হাজির হলাম কিন্তু নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু একটু ভিন্ন রকম, কারণ হচ্ছে আপনার ভিন্ন একটি ডিভাইস নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির আমরা। আর সেই ডিভাইসটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্যামসাংয়ের S24 Ultra। তো S24 Ultra নিয়ে কিন্তু আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি। তো অবশ্যই না টেনে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, এটার ফুল ডিটেলস, প্রাইস এবং হচ্ছে এটার স্পেসিফিকেশন সম্পর্কে জানতে। তো বনের রাজা কিন্তু যেরকম সিংহ, তো ঠিক ওইভাবে কিন্তু ফোনের জগতের রাজা কিন্তু স্যামসাংয়ের S24 Ultra হিসাবে কিন্তু আখ্যায়িত বর্তমানে এটা। এর উপরে কিন্তু কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস নেই, অ্যাপেল চ্যাপ্টার টোটালি বাদ। ওইটা নিয়ে আলোচনা আমরা নাই বা করি। ফোন জগতের আমি মনে করি যে নাম্বার ওয়ান ডিভাইস হচ্ছে এই ডিভাইসটি, হ্যাঁ। তো কী অবস্থা সবার, কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আহ, আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমাদের, আমরা কিন্তু খুবই খুশি, কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আগ্রহ নিয়ে, আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে আপনাদের মাধ্যমেই, আমাদের ভিডিওগুলোকে আপনারা পছন্দ করতেছেন। তো সেই ক্ষেত্রে আমরাও কিন্তু আমাদেরও কিন্তু একটা আগ্রহ জাগে আপনারা যদি ভিডিওগুলো দেখেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন বেল আইকন প্রেস করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন আমাদের, কারণ হচ্ছে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলের দিকে চোখ রাখতে হবে। আমরা কিন্তু প্রতিদিনই আপনার কিছু না কিছু ফোনের ডিভাইস নিয়ে আলোচনা করে থাকি। তো পুরো ভিডিওটা কিন্তু আপনার না টেনে দেখবেন, আর কিন্তু ফুল ভিডিওটার দিকে চোখ রাখুন। আজকে কিন্তু এটার টোটাল প্রাইস, স্পেসিফিকেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে আপনাদের আজকে একটা ধারণা দেবো ইনশাল্লাহ। সেটা আপনার জন্য কীরকম হবে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এটার স্পেসিফিকেশন নিয়ে আজকে আলোচনা করবো আমরা। আগে স্পেসিফিকেশনটা জানার দিই আপনাদের। এটা কিন্তু আপনার স্যামসাংয়ের S24 Ultra, মানে স্যামসাংয়ের কিন্তু সর্বোচ্চ লেভেলের ফোন কিন্তু এখন অব্দি এটা S25 Ultra কিন্তু এখনও বের হয়নি। আর কিছুদিন পরেই কিন্তু আপনার লঞ্চ করবে S25 Ultra, কামিং সুন যেটা। তো প্রতি বছরই কিন্তু স্যামসাং কিন্তু একটা করে ফ্ল্যাগশিপ তাদের বের করে, যেরকম হচ্ছে আপনার সেই 20 সাল থেকে আপনার S20 Ultra দিয়ে শুরু করে, তার S21 Ultra 21 সালে বের করে, তারপর হচ্ছে 2 Ultra 22 সালে, 3 Ultra 23 সালে, ইভেন হচ্ছে 4 Ultra বের করে কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে। তো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা S24 Ultra। তো এটা এরকম একটা ডিভাইস, যে ডিভাইসটা দিয়ে কিন্তু আপনারা ক্যামেরা থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং সব কটা কাজ, মানে একের ভিতর সব কিন্তু এটা দিয়ে করতে পারবেন আপনারা। আর এটা কিন্তু যারা ব্লগ করে তারা কিন্তু এই ডিভাইসটি কিন্তু ইউজ করে, যারা ব্লগার আছে তারা কিন্তু এই ডিভাইসটি দিয়ে কিন্তু সব ধরনের কাজ তারা করে নেয়। তো এটার স্পেসিফিকেশন সম্বন্ধে জানতে হলে আগে ফার্স্ট অফ অল এটা আমি র্যাম রমটা নিয়ে আলোচনা করি। এটা কিন্তু আপনার 12 GB 256 GB র্যাম রোমের একটা ডিভাইস। 12 256, ইভেন হচ্ছে এটা ফিজিক্যালি ডুয়েল সিম। আর এটার ভার্সনটা হচ্ছে আপনার মেড ইন ভিয়েতনাম। এটা কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট, হ্যাঁ, ভিয়েতনাম, মেড ইন ভিয়েতনাম, ফিজিক্যাল ডুয়েল সিম কিন্তু এটা S24 Ultra। আর এটার স্পেক কিন্তু অনেক হাই। কেন হাই? কারণ এটার যে চিপসেটটা কিন্তু ইউজ করছে কিন্তু আপনার টোটালি, মানে বর্তমান জগতের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান চিপসেট, যেটা স্ন্যাপড্রাগন 8 Gen 3। হ্যাঁ, এটার চিপসেট কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3, মানে যেটা স্ন্যাপড্রাগনের কিন্তু সর্বাধিক চিপসেট এর উপরে কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। তারা কিন্তু S25 Ultraতে কিন্তু তারা কিন্তু চিপসেটের যে আপনার 8 জেনের যে এলিট সিরিজটা আপনার ওইটা নিয়ে আসতেছে, কিন্তু 8 Gen 3 পরে কিন্তু এলিট সিরিজটা আসতেছে আপনার 5 Ultraতে, হ্যাঁ। তো এটা কিন্তু আপনার 5000 mAh ব্যাটারি, 200 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ইউজ করছে এটার পিছনে। আর এটা কিন্তু Android 14 দিয়ে কিন্তু লঞ্চ হচ্ছে One UI 6.1। তো আপনারা যারা অনলাইনে সার্চ করবেন, এটা রেটিং কিন্তু 10/10 পাবেন। বিকজ অফ দ্যাট এটা কিন্তু ডিজাইন, পারফরমেন্স, কানেক্টিভিটি, ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, ফিচার্স, ইউজেবিলিটি সবকটাই কিন্তু 10/10 কিন্তু আপনারা দেখতে পাবেন, কারণ এটাতে ফুল স্পেক ব্যবহার করা হয়েছে, কোনো কিছু বাদ রাখে না এটার ভিতরে ইউজ করার জন্য। তো অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 12 GB 256 GB কিন্তু 2,19,999 টাকা দিয়ে লঞ্চ করে তারা। আর আনঅফিসিয়াল কিন্তু 1,05,000 টাকা বর্তমান রেট। আর 12 GB 256 GB আনঅফিসিয়াল রেটটা। তো আপনার এটা অ্যাভেলেবেল কিন্তু হয় জানুয়ারি মাসের 2024 সালে, জানুয়ারি মাসে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়। এখন অব্দি এটা মার্কেটে স্টিল আছে। কর্নেল গরিলা গ্লাস যে আর্মোর, যে আপনার একদম টোটালি যেটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির যে কর্নেল গরিলা গ্লাসের যে সাপোর্টটা, ওটাতে কিন্তু এটা ইউজ করা হয়েছে। আর সাইড কিন্তু টাইটেনিয়াম, টোটালি টাইটেনিয়াম কিন্তু ইউজ করা হয়েছে এটার ভিতরে। আর এটা হচ্ছে আপনার অ্যাসপেনটা আমি আপনাকে দেখা দিতেছি। হ্যাঁ, এই যে এটা কিন্তু এটার অ্যাসপেন, হ্যাঁ। কালার কিন্তু টোটালি ম্যাচিং। অনেক অ্যাসপেন কিন্তু আপনার ফোনের ভিতরে চেঞ্জ থাকে, তো আপনারা অবশ্যই এগুলো কিন্তু চেক করে নেবেন, হ্যাঁ। যেটা ফোনের কালার থাকবে অ্যাসপেনের কালারটা কিন্তু ওই সেম আসবে।
তো আপনার গ্লাস ব্যাক হচ্ছে গরিলা গ্লাস, আর ফ্রেম কিন্তু টাইটেনিয়াম, সেটা আপনারা সবাই জানেন। আর এটা কিন্তু IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং, কিন্তু আপনার 1.5 মিটার পানির নিচে কিন্তু 30 মিনিট থাকার মতো সক্ষমতা আছে এই ডিভাইসটির, হ্যাঁ। তো আপনার এটা কিন্তু ডাইনামিক অ্যামোলেড 2x ক্যাপাসিটি টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। কালার রেজুলেশন কিন্তু অনেক হাই পাবেন আপনারা, সাইজ কিন্তু 6.8 ইঞ্চি। তো অনেকটাই বড় ডিভাইসটা, আপনার হাতে কিন্তু এরকম হ্যান্ডি মনে হবে না, কিন্তু যারা বড় সড়ো ডিভাইস পছন্দ করেন তারা কিন্তু এই ডিভাইসটি অবশ্যই দেখতে পারেন। অবশ্য যারা S24 আলট্রা লাভার সবাই তো আর দেখা গেছে অনেকেই পছন্দ করে, অনেকেরই স্বপ্নের ফোন থাকে, কিন্তু হয়তো বা তাদের আর্থিক সংকটের কারণে কিন্তু ফোনগুলো কিনে উঠতে পারেন না, কিন্তু দেখা গেছে ইউজ ফোনগুলোর দাম কিন্তু কিছুটা কম আছে। তো যারা স্বপ্ন নিয়ে আছেন, তো আমি আশা করবো তাদের স্বপ্নটা যাতে পূরণ হয়, সেটগুলো যাতে কিনতে পারেন আপনারা। তো আপনার দেখা গেছে যে এটা কিন্তু আপনার রেজলিউশন কিন্তু 1440x3,088 পিক্সেল। এটা কিন্তু আপনার 501 PPI ডেন্সিটি, মানে ব্রাইটনেস কিন্তু অনেকটাই হাই পাবেন। আর 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করছে HJ10+, 2600 নিটস, মানে 2600 নিটস পিক ব্রাইটনেস কিন্তু এটাতে অলওয়েজ অন ডিসপ্লে। এটা কিন্তু আপনার সূর্যের অত্যাধিক আলোর ভিতরে গিয়ে কিন্তু আপনি টোটালি কাজ করতে পারবেন, কোনো রকম কোনো ডার্কনেস ফিল হবে না আপনার। আর এটা হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা কিন্তু 4 ন্যানোমিটারের একটা চিপসেট। চার্জ কিন্তু অনেকটাই ভালো থাকবে, এটা 4 ন্যানোমিটার চিপসেট। অ্যাড্রেনো কিন্তু যেটা জিপিইউ অ্যাড্রেনো 7501 GHz, যেটা 7501 অ্যাড্রেনো 1 GHz। তো আপনার এটা পাচ্ছেন 256 GB, 512 GB, দুইটা ভেরিয়েন্টে কিন্তু। র্যাম কিন্তু আপনার থাকতেছে 12 GB, হ্যাঁ। আর এটা কিন্তু আপনার যেটা স্টোরেজ, এটা কিন্তু UFS 4.0। তো আপনারা বুঝতেই পারছেন যে স্টোরেজটা কিন্তু খুবই ভালো মানের। আর 200 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু 1.7 অ্যাপাচারের আপনার ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করছে এটাতে। আর হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল কিন্তু এটার ওয়াইড অ্যাঙ্গেল পেরিস্কোপ টেলিফোটো লেন্সও কিন্তু এটাতে আছে, যেটাতে আপনি 5x অপটিক্যাল জুম পর্যন্ত পেয়ে যাবেন এটা দিয়ে। তো ফিচার্স কিন্তু LED ফ্ল্যাশ, অটো HDR, প্যানোরামা সব কিছু কিন্তু পেয়ে যাবেন এটাতে। আর এটা কিন্তু আপনার সিঙ্গেল সেলফি ক্যামেরা কিন্তু ইউজ করছে অনলি 12 মেগাপিক্সেল। তো 12 মেগাপিক্সেল কিন্তু আপনার টোটালি যেই মেন খেলা কিন্তু 12 মেগাপিক্সেল দিয়ে তাদের স্টার্ট, কারণ আইফোনেও কিন্তু খেলা কিন্তু 12 মেগাপিক্সেল দিয়ে দেখায়। তো ওই 12, 13, 15 এগুলো হিসাব করতে যাবেন না ফ্ল্যাগশিপে, কারণ ফ্ল্যাগশিপ ডিভাইস 12, 13, 15, 16 এগুলো কোনো ম্যাটার না, কারণ হচ্ছে তাদের ক্যামেরা কিন্তু অত্যাধিক লেভেলের কিন্তু করে থাকে তারা। তো আপনার 12 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু 2.2 অ্যাপাচারের, যেটা। আর এটাতে কিন্তু ডুয়েল ভিডিও কল করতে পারবেন, 4K 30-60 FPS ভিডিও করতে পারবেন। লাউড স্পিকার হচ্ছে স্টিরিও, মানে আপনি উপর নিচে লাউড স্পিকার পাবেন। 3.5 mm জ্যাকও কিন্তু এটাতে নেই, 3.5 mm জ্যাক এটাতে নেই, সাপোর্টেড না। ওই আপনার Type-C দিয়ে করতে হবে। তো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ডিসপ্লে ফিঙ্গার, এটাতে ইউজ করছে 5000 mAh ব্যাটারি। আর চার্জার কিন্তু 45 ওয়াট চার্জার দিয়ে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন। 65% কিন্তু 30 মিনিটে অ্যাডভার্টাইজ করা এটা, তার মানে বা টোটালি হচ্ছে আপনার 50 থেকে 55 মিনিটে কিন্তু এটাতে ফুল চার্জ করে নিতে পারবেন এই ডিভাইসটি আপনারা। আর এটার মেড কিন্তু অবশ্যই আপনার সাউথ কোরিয়া, মানে দক্ষিণ কোরিয়ায় কিন্তু এই ফোনগুলো তৈরি করে থাকে, বা ভিয়েতনাম তৈরি করে থাকে, কিন্তু ম্যানুফ্যাকচার যারা ফিটিং করে এনে বা তাদেরই কিন্তু ভেরিয়েন্টগুলো হয়ে থাকে। তো এর হচ্ছে টোটাল স্পেসিফিকেশন। একটু পরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো, এটার প্রাইস কত কী আশেপাশে, এবং ফোনটা কীরকম হবে, ডিসপ্লে ক্যামেরা কীরকম, সব কিছুই কিন্তু এই ভিডিওতেই পাবেন আপনারা। তো ফুল ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন অবশ্যই, তো দেখতে থাকুন। তো এটা ক্যামেরাটা আমি আপনাকে দেখাচ্ছি। 100x জুম তো বরাবরই পেয়ে যাবেন আপনারা, এটা কিন্তু 100x জুম, হ্যাঁ। এই হচ্ছে টোটাল 100x জুম দিলাম আমি। চাঁদের ছবি কিন্তু তুলে নিতে পারবেন এই ডিভাইস দিয়ে। আর এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল, হ্যাঁ, 0.6x কিন্তু স্যামসাংয়ের যে কোনো ফোনেরই ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু 0.6x থাকে, যেটা। আর 30x পর্যন্ত যদি জুম দেই আমরা, এই কিন্তু 30x জুমটা, হ্যাঁ। ফ্রন্ট ক্যামেরা আর ভিডিওতে যদি আমরা যাই, ভিডিওতে কিন্তু আপনারা টোটালি জুম পেয়ে যাবেন এটাতে 20x পর্যন্ত। ফোরালটাতে কিন্তু টোটালি 20x পর্যন্ত ভিডিওতে জুম পাবেন আপনারা। আর এই হচ্ছে ভিডিওর আলট্রা ওয়াইড। এই ফোনগুলো মূলত ভিডিওর জন্য কিন্তু আদর্শ একটা ডিভাইস। যারা ব্লগ করেন তাদের জন্য কিন্তু এক কথায় চোখ বুঝে এই ফোনগুলো। একটা ক্যামেরার দামই কিন্তু ভাই 1 লাখ 1.5 লাখ এরকম প্রাইসে কিন্তু ক্যামেরা হয়, হ্যাঁ। তা আমি মনে করি যে ওই প্রাইসে আপনি একটা S24 আলট্রা নিয়ে নেন, ফোনও চালাইতে পারবেন, ক্যামেরাও চালাতে পারবেন, ল্যাপটপের কাজও করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুর কাজই কিন্তু করতে পারবেন, হ্যাঁ। এটা কিন্তু সেই টেলিস্কোপ লেন্স,
তো দেখতে পাচ্ছেন S24 আলট্রা ডিসপ্লেটা কিন্তু এই GR10+, আর এটাতে কিন্তু 1 বিলিয়ন কালার্স কিন্তু সাপোর্টেড এটাতে, তার মানে কালার নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই। সব ধরনের যে কালার, সবুজ, তারপর হচ্ছে লাল, নীল, ডার্কের যে অন্ধকারের যে কালারগুলো কিন্তু স্পষ্টভাবে যে রিয়েলিটিটা ওইটা কিন্তু এটাতে পেয়ে যাবেন। হ্যাঁ, ডিসপ্লে নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু। তো টোটালি হাই রেজুলেশনের একটা ডিসপ্লে। এর আগে কিন্তু আমরা টুয়েলভটা নিয়ে আলাপ করছি, কিন্তু ফোর আলট্রার ডিসপ্লেটা কিন্তু আসলেই একটা চমৎকার একটা ডিসপ্লে কিন্তু ফোর আলট্রাতে ইউজ করছে। আর স্যামসাংয়ের ডিসপ্লেগুলোতে কিন্তু মূলত আপনার যে গ্রিন কালারগুলো, মানে সবুজ কালারগুলোর ভাইবটাই কিন্তু অন্যরকম। হ্যাঁ, একদম স্পষ্ট রিয়েলিটি যেই ব্যাপারটা কিন্তু ফুটিয়ে তোলে তারা। অসাধারণ, অসাধারণ। তো এই হচ্ছে ডিসপ্লেটা আপনাদের দেখালাম আমি আপনাদের। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। তো ব্যাপারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। তো আসি এবার এটার প্রাইস সম্বন্ধে। এটার প্রাইস কিন্তু থাকতেছে 12 GB 256 GB কিন্তু অনলি কিন্তু আপনার 90,000 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে। 256 GB ফিজিক্যাল ডুয়েল সিমের এই ডিভাইসটি কিন্তু অনলি 90,000 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা। S24 আলট্রা এটা কিন্তু একদমই নিউ, জাস্ট বক্সারা কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো একদম অথেন্টিক পিওর লেভেলের ডিভাইস পেতে হলে কিন্তু আমাদের কাছে আসতে হবে। আর এটা কিন্তু একদম 100% অথেন্টিক, কোনো কিছু চেঞ্জ বা কোনো ধরনের কোনো ইস্যু নেই। একদমই জাস্ট আনবক্স অবস্থায় কিন্তু এই ফোনগুলো আমাদের কাছে চলে আসে। তো সেটগুলো কিন্তু পাবেন আমাদের কাছে যমুনা ফিউচার পার্ক আসতে হবে। আর যমুনা ফিউচার পার্ক কিন্তু লেভেল 4, এটা লেভেল 4 048A2 হচ্ছে শপ নম্বর। আর শপ নেমটা কিন্তু আমাদের ফোন ফিনিক্স। হ্যাঁ, এই যে ফোন ফিনিক্স আমাদের হচ্ছে শপ নেম এটা। আর আপনারা যারা কুরিয়ারে নিতে চান বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্ত থেকে 2,040 টাকা বা 3,060 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন। আর এরপর দিনই সেট পৌঁছে যাবে আপনাদের হাতে। আর প্রত্যেকটা সেটে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর ওয়ারেন্টি থাকবে। আর প্রত্যেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।